আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। এবারের আইপিএল আসর মাঝপথে এসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা ও পাল্টা হামলার কারণে স্থগিত হয়েছিল আইপিএল। তবে দুই দেশের যুদ্ধ বিরতি সম্মত হয়েছে। উত্তেজনা প্রমোশিত হওয়ায় আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল। টুর্নামেন্টের খেলা আবার শুরু হবে 17 মে থেকে। এদিকে আইপিএল মাঝপথে এসে থমকে যাওয়ার কারণেই সুসংবাদ বয়ে এনেছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের জন্য। আইপিএলের বাকি অংশের জন্য দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টাইগার এই পেসারকে দলে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস। 6 কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছেন দিল্লি ক্যাপিটালস। গত বুধবার দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাগারকের পরিবর্তে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছেন তারা। দলটির হয়ে প্লে অফে খেলারও সম্ভাবনা রয়েছে ফ্রিজের। মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত 57টি ম্যাচ খেলে 61টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। আন্তর্জাতিক টি-20তেও তার রয়েছে সমান সাফল্য। বাংলাদেশের হয়ে 106 ম্যাচে 132 উইকেট শিকার করেন তিনি। আইপিএল স্থগিত হওয়ার কারণে টুর্নামেন্টের সূচিও নতুন করে করা হয়েছে। ফলে এই টুর্নামেন্ট শেষ হবে দেরিতে। এ কারণে অনেক বিদেশি ক্রিকেটারই নিজ নিজ ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে আর ভারতে ফিরতে পারবেন না। এমন পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য দলে ক্রিকেটার নেওয়ার সুযোগ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এ কারণেই মৌসুমের শেষ পথে এসে আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান।